কাফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় তোলপাড় দেশ জুড়ে। সেই রেশ কাটতে না কাটতেই চলতি মাসে 3টি ওষুধের নমুনা ফেল করল রাজ্য ড্রাগ কন্ট্রোলের নিজস্ব টেস্টিং ল্যাবে। এই 3টি নমুনার মধ্যে 2টি নমুনা প্রেশারের ওষুধের এবং একটি অ্যান্টিবায়োটিকের। প্রেশারের ওষুধের 2টি নমুনা গুণগত মান অত্যন্ত খারাপ। পরীক্ষায় দেখা গেছে যে পরিমাণ রাসায়নিক থাকার কথা তা ওই ওষুধের মধ্যে নেই। অন্যদিকে যে অ্যান্টিবায়োটিক ওষুধের নমুনা পরীক্ষা হয়েছে তার রিপোর্ট অনুযায়ী সেটি কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়। ঘটনায় সরব চিকিৎসক মহল। না, বলার সত্যি কথা, হতাশা গ্রাস করছে আমাকে বা ডাক্তার কমিউনিটিকে হতাশা গ্রাস করছে। একটা কথা, এই প্রত্যেক দিন যদি এই কথা শুনতে হয় যে নিম্নমানের ওষুধ, জালি ওষুধ আমাদের খেতে হচ্ছে, তাহলে এটা অত্যন্ত বেদনার। দুই সরকার, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার, এতদিন ধরে ঘুমিয়েছিল কেন? এখানে দায়িত্বটা কিন্তু হচ্ছে যে ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট রয়েছে, হেলথ ডিপার্টমেন্ট রয়েছে, এদের এই পরিস্থিতিটা, অর্থাৎ নিম্নমানের ওষুধ সরকারি হাসপাতালে, নিম্নমানের স্যালাইন সরকারি হাসপাতালে সরবরাহ কখনোই বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে যারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করে যথোপযুক্ত শাস্তি না দিচ্ছে। আসলে যারা দুর্নীতি করছে তাদের শাস্তি হচ্ছে না, উপরন্তু যারা দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কিছু বলছে তাদেরকেই কিন্তু হ্যারাস করার চেষ্টা হচ্ছে। এবং এতে সমস্যায় পড়ছে কিন্তু ডাক্তারবাবুরা যারা চিকিৎসা করছে। তারা লিখছে মার্কেট থেকে এই ধরনের ওষুধ পেশেন্ট খাচ্ছে, রোগ সারছে না, তখন ভাবছে হয়তো ডাক্তারবাবুরা ঠিক ওষুধ লেখেনি বা ঠিক চিকিৎসা করেনি। এই ধারণাটা কিন্তু আলটিমেটলি তৈরি হয়েছে। কারণ আমাদের পক্ষে, ডাক্তারদের পক্ষে কিন্তু এটা ঠিক করে বলা পসিবল নয় যে কোন ওষুধ ঠিক, কোন ওষুধ ঠিক না। এই অবস্থায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের গুণমান বজায় রাখার লক্ষ্যে সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর সকলের। প্রশ্ন উঠছে, কোন ফাঁক গলে এই জাল ওষুধ ছড়াচ্ছে বাজারে? বিক্রান্ত রায় ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।